মুখ্যমন্ত্রী হওয়ার পরেও, এত টাইমের শর্টেজ থাকার পরেও একটা ছোট্ট কথাকে মাথায় নিয়ে ওই কথা আজকে পূরণ করেছেন। ওটা নিয়ে আমরা খুবই খুশি। উনি সব সময় আমাদের মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরেও আমাদের সামনে কোনো দিন মুখ্যমন্ত্রী হয়ে প্রেজেন্ট হননি। উনি সবসময় আমাদের কাছে শ্রদ্ধেয় বড় দাদা। 26-এ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী প্রচারে এসে ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন। নির্বাচনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে যখন ভবানীপুরে চক্রবেড়িয়ায় কার্যালয়ে এলেন, ঠিক তখন এখানে এসেই আজকে ঝালমুড়ি খেলেন আলু কাবলিয়ে। কথা বলবো বিক্রেতার সঙ্গে। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন আপনাকে? হ্যাঁ। কি বলেছিলেন? উনি বিফোর ইলেকশন এসেছিলেন, উনি বলেছিলেন কি আমি তোমার পাশে বড় দাদা হয়ে দাঁড়াবো, আর সেই কথা আজকে উনি পূর্ণ করেছেন। সেটা নিয়ে আমরা খুবই গর্বিত। মানে একটা এত বড় রাজ্যের এত বিজি শিডিউলে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও, এত টাইমের শর্টেজ থাকার পরেও একটা ছোট্ট কথাকে মাথায় নিয়ে ওই কথা আজকে পূরণ করেছেন। ওটা নিয়ে আমরা খুবই খুশি। গোটা রাজ্যের দায়ভার যার মাথায়, তোমাকেও তার মাথায় রাখা, এটা তোমার কাছে কতখানি প্রাপ্তি? মানে আমি এটা শব্দতে বলে মানে এক্সপ্রেস করতে পারছি না, এতটাই মানে গুরুত্বপূর্ণ। উনি সব সময় আমাদের মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরেও আমাদের সামনে কোনো দিন মুখ্যমন্ত্রী হয়ে প্রেজেন্ট হননি। উনি সবসময় আমাদের কাছে শ্রদ্ধেয় বড় দাদা। কি খেলেন আজকে? আলু কাবলি খেলেন, ও একটা পশ্চিমবঙ্গের ফেমাস স্ট্রিট ফুড, ওটাই উনি খেলেন। কিছু বললেন? বললেন তোমার কাছে আছি, থাকবো, ছিলাম। একটি ছবি দিলেন দেখলাম হাতে, ছবিটি কে এঁকেছে? আমার ঘরের একটা ছোট্ট মেয়ে, বলতে আমার দিদির মেয়ে, ভাগ্নি, ও এই পেন্টিংটা করেছিল। আমার ভালো লেগেছে বলে আমি ওটা ফ্রেম করে রেখেছিলাম, যে দাদা যদি আসেন আমি দেবো। এই গাড়িতেই জমিয়ে রেখেছিলেন? রাখা ছিল, পাশেই বাড়ি আছে, বাড়িতেই রাখা ছিল। ভাগ্নির কাছে কি খবর পৌঁছলো এতক্ষণে? মানে জানি না, এখনো তো মিডিয়াই রয়েছে, আপনাদের সামনেই রয়েছি, এরপরে পৌঁছে দেবো ওনাকে খবর। নিশ্চয়ই খুশি হবে ভীষণ। একদম। আপনার কিরকম লাগলো ভাগ্নির আঁকা ছবি মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছে যাচ্ছে? গর্বের ব্যাপার, খুব গর্বের ব্যাপার। কেমন লাগলো? তোমরা তো এই পাড়ারই ছেলে। আমাদের খুব ভালো লেগেছে যে এতদিনের দাদা যে কথা রেখেছিল, তিনি অভিষেকদা আমাদের যে আছে ওনার কথা রেখেছিল, এত ভিড়ভাড় মহলেও যে এতদিনের কথাটা রাখার মাথায় অনেক বড় ব্যাপার। আর এই ঝালমুড়ি কিরকম লাগলো? দারুন দারুন, ঝালমুড়ি কিরকম হয়? একদম দারুন। সব সময় বেস্ট, দাদার ঝালমুড়ি ফেমাস আছে বলেই, অলওয়েজ বেস্ট। দাদার ঝালমুড়ি ফেমাস আছে বলেই দাদা আবার মুখে টেস্ট লেগেছে বলেই দাদার কাছে এসেছে। বাস্তব বলো এটা। মানে ভোটের আগে এসেছিল? হ্যাঁ হ্যাঁ, বললাম না, উনি তো কথা দিয়েছিলেন বড় দাদা হয়ে তোমার কাছে দাঁড়াবো। কার্যত ভোটের আগেও শুভেন্দু অধিকারী, যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি এসেছিলেন এবং অভিষেককে কথা দিয়ে গিয়েছিলেন তিনি ঝালমুড়ি খাবেন। আর নির্বাচনের পরে, জেতার পর, মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি এলেন এবং অভিষেকের কাছে আসার পর তিনি এখান থেকেই খেলেন ঝালমুড়ি। তার কাছে অর্থাৎ বিক্রেতার কাছে ভীষণ গর্বের। হাসি মুখে অভিষেক সাউ আবারও ঝালমুড়ি তৈরি করার কাজে তিনি শুরু করেছেন। ক্যামেরায় সঞ্জয়ের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা।